হাই ক্লাস 5। তো আজকে আমরা প্রিপোজিশন টপিকটার ওপরে একটুখানি চর্চা করব। তো প্রিপোজিশন যে টপিকটা রয়েছে এটা আমরা এর আগেও উইংসে পেয়েছি এবং পড়েওছি আগে। তো আজকে সেটা আমরা আরেকবার একটু ভালোভাবে পড়ব। তো নিচে তোমরা দেখো কতগুলো প্রিপোজিশনের এক্সাম্পল রয়েছে যেগুলো আমরা খুব ভালোভাবে জানি বা চিনি, তাই না? যেমন দেখো ইন, অর্থাৎ যে বক্সের মধ্যে বলটি রয়েছে, অর্থাৎ দ্য বল ইজ ইন দ্য বক্স। নেক্সট দেখো অন কীভাবে বোঝাচ্ছে, যে বক্সটার উপরে বলটি রয়েছে, অর্থাৎ দ্য বল ইজ অন দ্য বক্স। আচ্ছা, নেক্সট আছে আন্ডার, তারপর আছে নেক্সট টু, অর্থাৎ পাশেই রয়েছে দেখো। দেন আছে বিহাইন্ড, দেন আছে ইন ফ্রন্ট অফ, অ্যান্ড আছে বিটুইন মানে দুটো মাঝখানে। তো এইগুলো আমরা বেশ ভালোভাবে জানি। আর কি জানি, ইন, অ্যাট, অন, এই তিনটে আমরা ভীষণভাবে ইউজ করি, তাই না? আমরা সবসময়ই যখনই কোনো কিছু লিখি বা ওয়াইডলি এই জিনিসটা আমরা ইউজ করি, তাই না? ইন, অ্যাট, অন এগুলো বিশেষ করে আমাদের যখন কোনো প্যারাগ্রাফ লিখি বা সেরকম কোনো জিনিস লিখি সেগুলো সেখানে ইউজ করি। তো এবার আমরা জানবো যে প্রিপোজিশনটা আসলে কি, আর এর ইউজেস এবং এর ডেফিনেশন। তো চলো তাহলে সেটা আমরা দেখি। আচ্ছা, এখানে দেখো একটি তোমাদের প্রিপোজিশনের একটি কি বলবো, যে এটা ঠিক ডেফিনেশন না, বাট প্রিপোজিশনের ইউজ। প্রিপোজিশনটা কি? প্রিপোজিশনটি হলো যে প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড placed before a noun or a pronoun or a noun equivalent to show its relation to any other word of the sentence। মানে প্রিপোজিশনটা সাধারণত যে কোনো নাউন বা প্রোনাউন অথবা নাউনের মতো কোনো ওয়ার্ড বা ওয়ার্ড ক্লাস্টারের সামনে বসে এবং সেটা কি করে, সেটা যে আমাদের যে সেই সেন্টেন্সটার যে বাকি সেন্টেন্সটা রয়েছে, তো সেটার সঙ্গে সেই যে নাউন বা প্রোনাউন যার আগেও বসলো তার একটা সম্পর্ক দেখায়। আচ্ছা, এবার দেখো এখানে আমাদের কতগুলো এক্সাম্পল দেওয়া রয়েছে। কি আছে? পুট দ্য কাপ অন দ্য ডিশ। আচ্ছা, এবার দেখো অন একটা প্রিপোজিশন আমরা জানি, এটা বসেছে কার আগে? দ্য ডিশের আগে, তাই না? দ্য ডিশ এটা কি? একটা নাউন, তোমরা নিশ্চয়ই জানো। এবার এই যে অনটা আমরা বসালাম, এর ফলে কি হলো, এই যে বাকি আমার সেন্টেন্সটা রয়েছে, পুট দ্য কাপ, অর্থাৎ কাপের সাথে ডিশের মধ্যে যে একটা রিলেশন রয়েছে, যে কাপটি যে ডিশটির উপরে রয়েছে সেটা কিন্তু অনের দ্বারা এখানে বোঝানো হচ্ছে। নেক্সট দেখো দ্য কাউস আর ইন দ্য ফিল্ড, তাই না? তাহলে কাউস নাউন, ইন দ্য ফিল্ড নাউন। এখানে দেখো ইনটা বসেছে কি? ফিল্ডের সামনে, নাউনের সামনে। তাহলে কাউ আর ফিল্ডের মাঝখানে যে সম্বন্ধটা হলো বা রিলেশনটা হলো, সেটা কার জন্য হলো? ইনের জন্য হলো। আচ্ছা, এবার একটা অন্যরকম দেখি। যেমন দেখো 4 নাম্বারটা, হি ইজ ফন্ড অফ রিডিং নভেলস, তাই না? তো এখানে দেখো প্রথম পার্টটা হয়ে গেছে আমার প্রোনাউন, আর লাস্ট পার্টে দেখো নোভেলস রয়েছে। নোভেলটা কি? একটা নাউন। তো তার সাথে হির একটা রিলেশন এখানে দেখাচ্ছে আমার অফ। নেক্সট দেখো আছে লীলা লিভস উইথ হার প্যারেন্টস। পরেরটা দেখো ইউ শুড স্ট্যান্ড বাই হিম অর হার। তাহলে এই যে দেখছো, তাহলে এইগুলো হলো আমাদের কিছু প্রিপোজিশন ইউজ করে সেন্টেন্সের এক্সাম্পল। এবার মাঝখানের দেখো এখানে 3খানা কলাম রয়েছে। তো মাঝের কলামের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছ তোমরা ওয়ার্ডগুলো, অন, ইন, টু, অফ, উইথ, বাই, ওভার, অ্যাবাভ। তো এইগুলো সবগুলোর সাথেই তোমরা বেশ ফ্যামিলিয়ার এবং তোমরা জানো কি এগুলোকে আমরা বলি প্রিপোজিশন, তাই না? আচ্ছা, এবার এখানে তো আমরা এতটুকু পড়লাম। এবার আমরা দেখব আমাদের যে প্রিপোজিশনের মধ্যে কিছু ভাগ হয় এবং সেগুলোর ইউজ অনুযায়ী সেগুলোর ভাগগুলো যদি তোমরা জানো, দেন তোমরা ইজিলি সেগুলো অ্যাপ্লাই করতে পারবে। তো এখন আমরা সেই ইউজের দিকে দেখব। এবার দেখো তোমরা এখানে একটা হেডিং রয়েছে, কি রয়েছে? রিলেশন এক্সপ্রেসড বাই
প্রিপোজিশনের দ্বারা কোন কোন টাইপের রিলেশনকে, মানে তোমরা নাউন মানে সেন্টেন্সের যে আমার দুটো পার্ট আছে তাদের মধ্যে কী ধরনের রিলেশন এবং কোন ক্ষেত্রে কি ইউজ হয় সেটাকে আমরা বোঝাতে পারবো। তো 1 নম্বরে দেখো আছে কি প্লেস বা পজিশন, কোনো স্থান বোঝাতে, মানে কোনো জিনিসটা কোথায় রয়েছে। যেমন সেই যে এক্সাম্পলটা আমরা পড়লাম, দ্য কাপ ইজ অন দ্য প্লেট, তাই না? তাহলে কাপটি কোথায় রয়েছে? প্লেটটির উপরে রয়েছে। এবার অনেক সময় আমরা কি করি, অনেক সময় প্লেট দিয়ে কাপটা ঢেকেও রাখি, তাই না? অনেক সময় আমরা ঢেকে রাখি, তো সেক্ষেত্রে আমরা কি বলতাম যে কাপ ইজ আন্ডার দ্য প্লেট, এটা বলাই যেতে পারে। তো সুতরাং তো সেই অন বা আন্ডার ইউজ করে কি আমরা সেটার অবস্থানটা বুঝতে পারছি যে কাপটা এক্স্যাক্টলি কোথায় আছে। বা আমরা এইভাবেও বলতে পারি দ্য কাপ ইজ ইনসাইড দ্য বক্স, কাপটি বক্সের ভেতরে রয়েছে, তাই না? বা ইন দ্য বক্স, ভেতরে রয়েছে। তাহলে এই যে প্রিপোজিশনগুলো দিয়ে কি আমরা ইজিলি নানান ক্ষেত্রে নানান সিনারিওতে কোথায় কাপের অবস্থান কীরকম আছে সেটা বুঝতে পারছি, তাই না? নেক্সট পার্টে দেখো আছে টাইম। প্রিপোজিশন দিয়ে আমরা সময় খুব বোঝাতে পারি, তাই না, ঠিকঠাকভাবে। যেমন তোমরা মনে করো যখন আমরা কোনো বায়োগ্রাফি পড়ি, মানে কোনো মনীষীদের জীবনী পড়ি এক কথায় যদি বলি, তাহলে সেটাতে ইংলিশে দেখো সাধারণত লেখা থাকে ইন দ্য ইয়ার 1877 বা ইন দ্য ইয়ার 2002 বা অ্যাট 3 o'clock, অ্যাট 10 o'clock, এইভাবে নিশ্চয়ই আমরা বলি। তো সময় বোঝানোর জন্য আমরা কিছু কিছু প্রিপোজিশন ইউজ করি, তো তার মধ্যে ইন আর অ্যাটটা আমরা বেশি ইউজ করি। তারপরে দেখো ডাইরেকশন বা মুভমেন্ট বা দিক অথবা গতি, এর জন্য আমরা কি দিক বা গতির জন্য মানে কোন দিকে যাচ্ছে কোনো একটা জিনিস, তাই না? আপ, ডাউন, ওভার, আন্ডার, এইগুলো দিয়ে বোঝাই। এবার এগুলো প্রত্যেকটি আমরা একটা এক্সাম্পল সহযোগে দেখব। তো প্রথমে দেখি প্লেস বা পজিশন বোঝানোর জন্য আমার কাছে কি কি প্রোনাউন রয়েছে। কি কি রয়েছে দেখো, অ্যাট মানে তোমরা জানোই, অ্যাবাউট, অ্যাবাভ অর্থাৎ উপরে, অ্যাক্রস অর্থাৎ সামনাসামনি, ওকে, অ্যাগেইনস্ট, অ্যামাং, বিফোর, বিহাইন্ড, বিলো, বিটুইন, বাই, ডাউন, ইন, ইনসাইড, নিয়ার, অফ, অন, ওভার, আন্ডার, আপন, উইথ, উইদিন। এবার এগুলোর এক্সাম্পল দেখো তোমরা। অ্যাট দ্য উইন্ডো, অ্যাট হিজ অফিস, হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখো আচ্ছা, অ্যাট দ্য উইন্ডো, অ্যাট হিজ অফিস, এগুলো তো হলো। তারপরে যেটা তোমরা দেখবে যেগুলো তোমাদের লেভেলের ক্ষেত্রে আর কি অ্যাপ্রোপ্রিয়েট, যেমন দেখো অ্যামাং দ্য বয়েজ মানে ছেলেদের মধ্যে, ছেলেগুলোর মধ্যে, মানে যেমন বলতে পারি হি ইজ স্ট্যান্ডিং অ্যামাং দ্য বয়েজ, সে ছেলেদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে আমরা বলতে পারি ওর পজিশন বোঝাচ্ছি যে ও কোথায় দাঁড়িয়ে রয়েছে। তারপরে যেমন দেখো বিফোর মানে জানি আগে, যে জিনিসটা আগে থাকে। যেমন দেখো কি আছে, স্টুড বিফোর হিম, ওর সামনে দাঁড়িয়ে আছে। বিহাইন্ড দ্য ডোর, দরজার পেছনে, ওকে। বিলো দ্য টেবিল মানে টেবিলটার ঠিক নিচে। আচ্ছা, তারপরে দেখো ডাউন দ্য রিভার আমরা মাঙ্কি, যে ক্লেভার মাঙ্কি গল্পটা পড়লাম সেখানেই দেখবে আর সেন্টেন্সে ছিল ডাউন দ্য রিভার, তাই না? ডাউন দ্য রিভার অর্থাৎ কি নদীর মধ্যে দিয়ে, হ্যাঁ, যাওয়া। আচ্ছা, অন ইয়োর লেফট, অন দ্য টপ অফ হিল মানে যখন আমরা ডাইরেকশন বলছি, কাউকে যখন ডাইরেকশন বলছি তখন আমরা বলতে পারি যে অন ইয়োর লেফট, তাই না? বা আন্ডার দ্য ট্রি আছে, উইথ হিজ ফ্রেন্ড, উইদিন দ্য ক্যাম্পাস। তো এইভাবে আমরা এগুলো ইউজ করব। নেক্সট দেখো আছে টাইম আমরা কোনগুলোকে দিয়ে ডিনোট করতে পারি? অ্যাট দিয়ে, আফটার, বিফোর, বাই, ডিউরিং, ফ্রম, ফর, ইন, অন, সিন্স, টিল, আনটিল। আচ্ছা, শেষের দিকে যেগুলো আছে সেগুলো তোমাদের বিশেষ দরকার নেই, শুধু আমরা ভালো করে কোন দুটো দেখব, অ্যাট দেখব আর ইন দেখব, অন দেখব। তো এই তিনটে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, সো এই তিনটেই তোমরা ভালো করে পড়বে। যেমন দেখো অ্যাট 10 AM, অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট অ্যান আর্লি স্টেজ। আচ্ছা, তাহলে অ্যাট আমরা কখন ইউজ করব? যখন আমরা একটা ঘড়ির সময় বোঝাচ্ছি। অ্যাট 10 o'clock, অ্যাট 11 o'clock, অ্যাট 11 AM, অ্যাট 11 PM, এইভাবে যখন আমরা একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছি তখন আমরা বলবো অ্যাট।
আচ্ছা, আর যখন দিনের একটা সময় বোঝাচ্ছে, যেমন মর্নিং হতে পারে, ডন অর্থাৎ ভোরবেলা হতে পারে, ইভিনিং, নাইট, হ্যাঁ, তো এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব। আচ্ছা, তারপরে দেখো আছে যেমন অন দিয়ে দেখি আমরা কি কি আছে। অন দিয়ে দেখো আছে অন সানডে, তাই না? তাহলে যে কোনো ক্ষেত্রে কোনো দিন, মানে সপ্তাহের যে কোনো দিন, অন সানডে, অন মানডে, অন টুইসডে, এইভাবে সপ্তাহের যে কোনো দিনে যখনই নাম আসবে তার সামনে আমরা অন ইউজ করব। আর ইন আমরা কখন ইউজ করব? ইন আমরা ইউজ করব যখন কিনা কোনো ইয়ার রয়েছে, যেমন ইন 2020, ইন 1993, ইন 1987। তো এইভাবে যখন আমরা বলবো, মানে কোনো সাল অথবা কোনো মাস, যেমন ইন জুন, ইন দ্য মান্থ অফ জুলাই, তাই না? ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর আমরা এইভাবে বলে থাকি, তো তখন আমরা ইন ইউজ করব। আচ্ছা, আর কিভাবে বলবো? যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং আমরা এইভাবে বলতে পারি, হ্যাঁ। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে দেখো মর্নিং, আফটারনুন, ইভিনিংয়ের সামনে আমরা যখন দা বসাচ্ছি কিন্তু সামনে, তখনই আমরা ইন ইউজ করব। কিন্তু আমরা যদি দাটা না বসাই তাহলে আমরা বলতে পারি অ্যাট মর্নিং, তাই না? বা অ্যাট ইভিনিং, এইভাবেও আমরা বলতে পারি। আচ্ছা, তারপরে দেখো আমাদের আছে ডিস্টেন্স বা মুভমেন্ট। তো এইগুলো ডিস্টেন্স বা মুভমেন্টে আমাদের খুব দরকার খুব একটা হয় না, কিন্তু যেগুলো আমরা যেমন পড়ি গো টু স্কুল, তাই না? ক্লাইম্ব আপ দ্য হিল, হ্যাঁ, টুয়ার্ডস নর্থ অর সাউথ, হ্যাঁ, বা টু দ্য লেফট, তো এগুলো তোমরা জেনারেল যেগুলো আমরা করে এসেছি এবং আমরা জানি। আচ্ছা, এবার আমরা অ্যাট আর ইনের কিছু ডিফারেন্স থাকে। তো সেগুলো আমরা একবার দেখে নেব। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস দেখে নেব, সেটা হলো বাইয়ের ইউজ। ঠিক আছে, বাইকে আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি। যেমন তোমরা যখন কোনো ভেহিক্যালের নাম পড়বে, হ্যাঁ, তখন যেমন বাই বাস, বাই ট্রেন, বাই এয়ার, হ্যাঁ, তখন সবসময় আমরা কোনো ভেহিক্যালের নামের সামনে, মানে কোনো যানবাহনের সামনে সবসময় আমরা বাই ইউজ করব, এটা সবাই মনে রাখবে। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে আছে আমাদের অ্যাট আর ইনের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। আচ্ছা, তাহলে কি কি রয়েছে? এই যে জিনিসটা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা সবাই ভালো করে এটা দেখো এবং এটাকে মেমোরাইজ করার চেষ্টা করো। তো সবার প্রথমে যেমন দেখো, ছোট জায়গার সামনে সবসময় অ্যাট বসবে, আর বড় জায়গার সামনে সবসময় ইন বসবে। যেমন অ্যাট হোম, অ্যাট স্কুল, অ্যাট এ হোটেল, অ্যাট দ্য বাস স্টপ, হ্যাঁ, বা কোনো তোমাদের পাড়ার নাম, হ্যাঁ, যেমন বলতে পারি অ্যাট নিউ টাউন, তাই না? বা অ্যাট মেদিনীপুর, যেমন এখানে দেওয়া আছে, বা অ্যাট কুচবিহার আমরা বলতে পারি, কুচবিহার টাউনটাকে যখন আমরা বোঝাচ্ছি, ঠিক আছে? অ্যাট কুচবিহার, অ্যাট দিনহাটা, অ্যাট মাথাভাঙা, এইভাবে ছোট জায়গার সামনে সবসময় আমরা অ্যাট বসাবো। বা স্কুল, কলেজ, অফিস, হ্যাঁ, পার্ক, এগুলোকে যখন আমরা বোঝাচ্ছি কোনো সেন্টেন্সে, তখন আমরা অ্যাট বসাবো। আর ইন কখন বসাবো? যখন কোনো বড় জায়গা, যেমন ইন কলকাতা, ইন দিল্লি, ইন ওয়েস্ট বেঙ্গল, ইন ইন্ডিয়া, ঠিক আছে? ইন আ আর ইন আ কান্ট্রি, তো যেগুলো বড় বড় জায়গা, তো সেগুলোর ক্ষেত্রে যে, মানে এক কথা বলতে পারো জেলা, বড় সিটি, সঙ্গে কোনো রাজ্য হতে পারে, কান্ট্রির নাম হতে পারে। আর কি কি দেখো, ইন আ ফরেস্ট, ইন আ ডেজার্ট, মানে ইন আ হিল, সেটাও বলতে পারি, হ্যাঁ। পাহাড়, সমুদ্র, নদী, এগুলোর সামনে, নদী না মানে ফরেস্ট, ডেজার্ট, এগুলোর সামনে আমরা ইন বসাবো। আচ্ছা, এবার দেখি এবার দেখো, যেমন এখানে আছে 2 নম্বরে, উই ইউজ অ্যাট অফিস, অ্যাট লাইব্রেরি, অ্যাট সিনেমা। আবার ইন অফিস বা ইন দ্য অফিস, এটাও বোঝাচ্ছে, কিন্তু কখন বোঝাচ্ছে? আচ্ছা, ইন অফিস কখন বলবো? যখন আমরা বলবো যে লোকটি অফিসের ভেতরে রয়েছে, মানে হি ইজ ইন দ্য অফিস, ঠিক আছে, সে অফিসের ভেতরে রয়েছে। হি ইজ নট ইন অফিস নাও, সে এখন অফিসের ভেতরে নেই, কিন্তু যদি বলতে পারি যে সে কাজ করছে, হ্যাঁ, ওয়্যার ইজ হি? হি ইজ অ্যাট দ্য অফিস, সে অফিসে এখন কাজ করছে।
এখানে কিন্তু পজিশন বোঝাচ্ছে না, এখানে যে ও যে কাজ করছে সেটা বোঝাচ্ছে। তো এটা তোমাদের অত ইম্পর্টেন্ট না। যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হলো পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা অ্যাট কখন ইউজ করব। যেমন কোনো ঘড়ির সময়, মানে সকাল 8টা হোক 10টা হোক, হ্যাঁ, যেমন দেখো এখানে রয়েছে at 10 o'clock, at 8 AM, at 8 PM, এই সমস্ত ক্ষেত্রে আমরা সবসময় অ্যাট ইউজ করব। আর কখন আমরা ইউজ করব, যেমন অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট ব্রেকফাস্ট, হ্যাঁ, এই সমস্ত টাইমে। আর আমরা যে কোনো হলিডের ক্ষেত্রে, যেমন অ্যাট দুর্গাপূজা, হ্যাঁ, অ্যাট ক্রিসমাস, অ্যাট নিউ ইয়ার্স ইভ, এই সমস্ত ক্ষেত্রেও আমরা অ্যাট ইউজ করি। আচ্ছা, নেক্সট দেখো আছে আমার ইন কখন বসবে। ইন হলো পয়েন্ট, আচ্ছা, পিরিয়ড অফ টাইম। আচ্ছা, পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময়, যেখানে সময়টা এক্স্যাক্টলি বলা, যেমন অ্যাট 8:30 AM, মানে ঠিক সকাল 8:30টায়। কিন্তু সেটাকে যদি আমি বলি যে সকালবেলা, লেটস মিট আচ্ছা, যদি ধরো কাউকে তুমি বলো যে কাল সকালবেলা আমরা দেখা করব, এবার তুমি যদি তাকে বলো যে এক্স্যাক্টলি সকাল 8:30টাতেই দেখা করব, তাহলে কিভাবে বলবো, লেটস মিট অ্যাট 8:30 AM অ্যাট দ্য 8:30 AM। আচ্ছা, লেটস মিট অ্যাট 8:30 AM। এবার যদি আমি বলতে চাই যে চলো সকালবেলা দেখা করি, কোনো সময় বলছি না, পিরিয়ড অফ টাইম। সকাল মানে কি, সকাল 6টাও হতে পারে, সকাল 10টাও হতে পারে, 8টাও হতে পারে, সকাল বলেছি, তাহলে সেটা কিভাবে বলবো, লেটস মিট ইন দ্য মর্নিং, তাই না? তাহলে এখানে তোমরা দেখো ইন দ্য মর্নিং মানে অনির্দিষ্ট সময়, মানে যখন সময়টা অনেকটা বেশি, মানে এক্স্যাক্টলি ঘড়ির সময় নয়, সময়টা অনেকটা বড়। যেমন দেখো ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য নেক্সট ফিউ ডেজ, হ্যাঁ, বা তোমার সিজনের আগে, যেমন ইন সামার, ইন উইন্টার, ইন স্প্রিং, এই সমস্ত ক্ষেত্রে, হ্যাঁ। আর কখন বসে, যে কোনো মান্থের নামের আগে, যেমন এখানে আছে দেখো ইন জুলাই, আর কোনো তোমার সালের আগে, যেমন আছে দেখো ইন 1995, ইন 2020। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা ইন ইউজ করব। আচ্ছা, এবার দেখো এখানে এক্সেপশনও আছে, যেমন আমি আগে তোমাদের বলেছিলাম যে চাইলে কিন্তু আমরা অনেক সময় অ্যাট নাইট বলি, তাই না? ইন দ্য নাইট বলতে হবে, সেটা ঠিক না, আমরা নাইটের ক্ষেত্রে সবসময় অ্যাট নাইট বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর সাধারণত যে কোনো ডেটের সামনেও আমরা অন ইউজ করে থাকি কখনো সখন। আচ্ছা, তাহলে এটা হলো তোমাদের অ্যাট আর ইনের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। তো এগুলোর ক্ষেত্রে কোনটা কোনটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট, যে 1 নাম্বার যেটা আমরা করলাম, অর্থাৎ কোনো ছোট জায়গার সামনে অ্যাট বসবে এবং বড় জায়গার সামনে ইন। আর টাইমের ক্ষেত্রে, অর্থাৎ নির্দিষ্ট ঘড়ির টাইম হলে অ্যাট ডন, অ্যাট ব্রেকফাস্ট, অ্যাট নুন, হ্যাঁ, বা কোনো উৎসবের আগে আমরা অ্যাট বসাবো। আর ইন কখন বসাবো, ইন বসাবো আমরা যে কোনো বছরের আগে, বা যে কোনো মাসের আগে, বা সপ্তাহের যে কোনো দিনের আগে আমরা ইন বসাবো, ঠিক আছে? বা যেটা অনেকটা টাইম ডিনোট করে তার সামনে ইন বসাবো। এবার দেখো আর একটা জিনিস, অন, আপন, ওভার, অ্যাবাভ, এই চারটির মধ্যে কিছু কিছু অল্প পার্থক্য আছে, সেটা কি কি সেটা আমরা জানবো। আচ্ছা, অন, আপন, ওভার, অ্যাবাভ সবগুলিকে দিয়েই সাধারণত আমরা ওপরে কিছু আছে সেটাকে বোঝাই, তাই না? যেমন প্রথম এক্সাম্পলটা তোমরা দেখো, পুট দ্য বুক অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে রাখো, তাই না? এই ক্ষেত্রে অন মানে কি, বইটি টেবিলের উপর রাখছে, মানে কি বইটি আমার টেবিলকে স্পর্শ করে রয়েছে। তার মানে অন আমরা তখনই ইউজ করতে পারবো যখন যেই দুটি বস্তুর কথা বলা হয়েছে তারা একে অপরের টাচে রয়েছে, তখনই আমরা শুধু অন ইউজ করব। নেক্সট দেখো, দ্য ক্যাট স্প্র্যাং আপন দ্য টেবিল, বা স্প্র্যাংয়ের বদলে আমরা বলতে পারি দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল, বিড়ালটি টেবিলের ওপরে লাফিয়ে পড়লো। ওপরে লাফিয়ে পড়লো অর্থাৎ কি, মানে আরেকটি জায়গা থেকে সে টেবিলটির উপরে লাফিয়ে পড়লো, আপন দ্য টেবিল। আচ্ছা, এবার দেখো, দ্য ফ্যান ইজ মুভিং ওভার হিজ হেড, ফ্যানটি তার মাথার উপরে ঘুরছে। এবার ওভার কখন আমরা ইউজ করি, ওভার তখনই আমরা ইউজ করব যখন কি না ওপরে যে বস্তুটি রয়েছে সেটা
আর অপর বস্তুটিকে ছুঁয়ে নেই, অর্থাৎ আমাদের মাথার ওপরে আছে ফ্যান কিন্তু সেটা আমাদের মাথাকে ছুঁয়ে নেই, তাই না? দ্যাটস ওয়াই আমরা এখানে ওভার ইউজ করেছি। আচ্ছা, যেমন আরেকটা এক্সাম্পল দেখো, দ্য প্লেন ফ্লিউ ওভার ক্যালকাটা, প্লেনটি কলকাতার ওপর দিয়ে গেল। তো এটা কি লিটারেলি তো কলকাতাকে টাচ করেনি, তাই না? কলকাতার মাটি তো ছুঁইনি, কলকাতার আকাশের ওপর দিয়ে চলে গেল। আচ্ছা, এবার দেখো আর একটা জিনিস আছে, দ্য স্কাই ইজ অ্যাবাভ আওয়ার হেড। তো অ্যাবাভও একদমই ওভারের মতোই। অ্যাবাভ কখন ইউজ হয়? যখন কিনা যে সারফেসটি, যে দুটো জিনিসের কথা বলা হয়েছে তারা একে অপরের সংস্পর্শে থাকে না, বরঞ্চ অনেকটা উঁচুতে থাকে। তার মানে কি বলতে পারি, অন কখন আমরা ইউজ করব? যখন যে দুটো বস্তুর কথা আমরা বলছি তারা একে অপরকে টাচ করে থাকবে। আচ্ছা, অ্যাবাভ কখন বলবো? যে দুটো বস্তু তারা একে অপরের টাচে নেই কিন্তু মোটামুটি কাছাকাছি রয়েছে। সরি, যখন আমরা বলবো ওভার, ওভার কখন? যখন কাছাকাছি রয়েছে কিন্তু টাচ করে নেই। আর অ্যাবাভ কখন বলবো? যখন কিনা সেটা অনেকটাই উপরে রয়েছে, সেই দুটো বস্তু অনেকটাই যখন গ্যাপে রয়েছে, অনেকটাই ডিস্টেন্সে রয়েছে, তখন আমরা সেটাকে বলবো অ্যাবাভ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, যেমন দেখো এখানে লেখা আছে ভালো করে, কোনো কিছু যদি ছুঁয়ে থাকে তাহলে সেটা অন, ছুঁয়ে না থাকলে ওভার, আর যদি অনেক উপরে থাকে বা ঠিক উপরে থাকে সেটাকে আমরা অ্যাবাভ বলি। আচ্ছা, ঠিক উপরের ক্ষেত্রে দেখো লাস্ট এক্সাম্পলটা, দ্য ফ্যান ইজ মুভিং জাস্ট অ্যাবাভ মাই হেড, মানে একদম ঠিক উপরে, মানে তুমি ফ্যানটির ঠিক নিচে রয়েছে, একদম সোজাসুজি। ওকে, তো সেখানে করব। যেমন দেখো এখানে আর কতগুলো নোট আছে, কি কি আছে দেখো, অন সিগনিফাইস কন্ট্যাক্ট উইথ আ থিং অ্যাট রেস্ট, মানে অন কখন বোঝায়? যখন একটা জিনিস স্থির হয়ে রয়েছে এবং একে অপরের কন্ট্যাক্টে রয়েছে, অর্থাৎ সংস্পর্শে রয়েছে। আপন স্পিক্স অফ থিংস ইন মোশন, আর আপন আমরা কখন ইউজ করি? যখন দুটো জিনিসের কথা বলা হচ্ছে, একটা জিনিস স্থির রয়েছে কিন্তু আর একটা জিনিস মোশনে রয়েছে, অর্থাৎ গতিতে রয়েছে। যেমন এখানে যে এক্সাম্পলটা ছিল, দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল, মানে ক্যাটটি কি মোশনে ছিল, ক্যাটটি লাফাচ্ছে, তাই না? ও স্থির নেই, তো সেক্ষেত্রে আমরা আপন ইউজ করব। ওভার কখন বলা হয়? ওভার হলো যখন মোটামুটি আমাদের থেকে উঁচুতে রয়েছে জিনিসটা কিন্তু টাচ করে নেই। আর অ্যাবাভ রিফার্স টু পয়েন্ট ডাইরেক্টলি হায়ার অর ফার হায়ার, মানে ঠিক উপরে যখন থাকে, একদম সোজাসুজি উপরে, টাচে থাকে না, অথবা অনেকটা উঁচুতে যখন থাকে তখন আমরা অ্যাবাভ ইউজ করব। তো এই চারটার যে পার্থক্য, একটু ছোটই পার্থক্য, মানে খুবই কাছাকাছি। তো এইগুলো আমরা আশা করি তোমরা এরপরে আর ভুল করবে না। তাহলে এইগুলো বারবার দেখবে এবং এইগুলোর মধ্যে যে ডিফারেন্সগুলো সেগুলো বোঝার চেষ্টা করবে। আচ্ছা, তোমরা এই চারটার মধ্যে দেখো একটা সুন্দর কম্পাইলেশন করা আছে, ইন অ্যাড অন কোথায় কোথায় ইউজ হয়। তোমরা এই চারটা ভালোভাবে পড়বে এবং শুধু যদি এই চারটাই তোমরা পড়ো তো তোমাদের ক্লাস অনুযায়ী যা যা তোমাদের জানা দরকার মোটামুটি আইডিয়া হয়ে যাবে। যেমন আছে দেখো, ইন 1999, ইন 2008, মানে যে কোনো সালের আগে ইন বসবে। ইন অক্টোবর অর্থাৎ যে কোনো মাসের আগে ইন বসবে। ইন দ্য মর্নিং, তাই না? বড় সময়, টাইম স্প্যান যখন বোঝাবে তখন আমরা ইন ইউজ করব। ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। আচ্ছা, ইন উইন্টার, ইন সামার, ইন অটাম, ইন স্প্রিং, মানে যে কোনো সিজনের আগে, হ্যাঁ, ঋতুর আগে ইন বসবে। তারপরে দেখো অ্যাট কখন বসবে? ঘড়ির টাইমের আগে, অ্যাট 5 o'clock, অ্যাট 2:30, 2:30 মানে নিশ্চয়ই জানো 2:30। অ্যাট নাইট, অ্যাট নুন, অ্যাট মিডনাইট, অ্যাট দ্য উইকেন্ড, অ্যাট দ্য বিচ, হ্যাঁ, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট ইস্টার। ইস্টার হলো তোমাদের একটা খ্রিশ্চানদের উৎসব, তো সেক্ষেত্রে বলতে পারি অ্যাট ক্রিসমাস, তাই না? অ্যাট নিউ ইয়ার্স, এইভাবে। অন কখন বসাবো? অন হলো যখন আমার একটা ডেট দেওয়া থাকবে, ঠিক আছে? যেমন অন 22 জুন, অন সেপ্টেম্বর 3rd, তাই না? তো এই ক্ষেত্রে মনে রাখবে যে শুধু যদি সেপ্টেম্বর থাকতো তাহলে আমি ইন সেপ্টেম্বর বলতাম, কিন্তু যেহেতু আমার এখানে একটা ডেটও দেওয়া রয়েছে তাই আমি কি বললাম? অন সেপ্টেম্বর 3rd। আচ্ছা, অন ওয়েডনেসডে, অন স্যাটারডেজ, অন মাই বার্থডে,
অন ক্রিসমাস ডে, হ্যাঁ আচ্ছা অন ফার্স্ট মর্নিং অন এ সানি ডে। তো মোটামুটি এগুলো যদি পড়ো তোমাদের তৈরি হয়ে যাবে। সেইখানে দেখো আরেকটি চার্ট রয়েছে, একদম সেম জিনিসই, ইন অন অ্যাট এদের পার্থক্য। ইন দ্য মর্নিং, on Monday at 8:30 a.m., in the afternoon on Wednesday at 12 o'clock, in the evening on Sunday at 6 p.m., in January on 24th January 2015 at noon or midday, in April on April 15 at midnight। তো এগুলো যেগুলো আছে তো এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। আচ্ছা এবার আমরা তোমাদের বাটারফ্লাই বইয়ের পেজ নাম্বার 71-এ চলে এসেছি, অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ দেখো, রিড দ্য পেয়ার্স ইন দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রিপোজিশন দেয়ার। আচ্ছা প্রিপোজিশনগুলোকে আন্ডারলাইন করতে বলেছে। দ্য ফার্মার টুক এ শার্প অ্যাক্স অ্যান্ড স্টাক অ্যাট দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি। তাহলে প্রথমে দেখো অ্যাডটা করে দেওয়া ছিল, নেক্সটটা কী হবে, অফ, তাই না? All the creatures living in the tree started to request the farmer not to cut down the tree। তার মানে এখানে কি কি হবে, ইন হবে, ইন দ্য ট্রি। আচ্ছা টু, আবার একটা টু, বাট দ্য ফার্মার ডিডন্ট লিসেন টু দেম, হি ওয়াজ ইন আ হারি টু ফিনিশ অফ হিজ ওয়ার্ক। তাহলে এখানে কি কি হলো, টু, ইন আর টু। অ্যাক্টিভিটি 11-এ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। আমাদের ব্র্যাকেটে কী কী দেওয়া আছে, ইন দেওয়া আছে, অফ দেওয়া আছে, অন, অ্যাট, টু। তো প্রথমটা দেখো, দ্য বয়েজ লুকিং অ্যাট মি, গিভ দিস লেটার টু ইয়োর ক্লাস টিচার, পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, ফিশ লিভস ইন ওয়াটার, পুট অফ দ্য লাইট। পুট অফ, এখানে অফ কি ক্ষেত্রে বোঝানো হচ্ছে, যে লাইটটা তোমরা বন্ধ করে দাও, সেই উদ্দেশ্যে বোঝানো হচ্ছে। আই গো টু স্কুল এভরি ডে, আমি রোজ স্কুলে যাই। তাহলে এটা হলো। আচ্ছা এবার দেখো তোমাদের এখানে আবার রয়েছে সেই সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট যেগুলো আমরা আগেই পড়েছি, তাই না? তো এগুলো ভীষণই ইজি, তো একবার করে আমরা দেখে নেই। যেমন এ নাম্বারটা দেখো দেওয়াই আছে, করাই আছে, ডেজ পাস। ডেজটা কি আমার সাবজেক্ট, তাই সেটাকে সার্কেল করা, পাস্ট হলো প্রেডিকেট, মানে দিন চলে গেল। বি নাম্বার দেখো, দ্য রক নেভার টক টু দ্য মাঙ্কি, এখানে সাবজেক্ট কোনটা হবে, দ্য রক, তাই না? আর বাকিটা প্রেডিকেট। বি নাম্বার দেখো, হিয়ার কামস দ্য গোলকিপার, কে আসছে, দ্য গোলকিপার, তাই গোলকিপার হয়ে গেল সাবজেক্ট। ডি নাম্বার, এভরি মর্নিং এভরি ইভিনিং মাদার কুকস ফুড ফর আস, মানে প্রতিদিন সন্ধ্যাবেলায় মা আমাদের জন্য খাবার করেন। তাহলে এখানে কে করেন, মা করেন, তো মাদার হয়ে গেল সাবজেক্ট। ই নাম্বার, রোহান প্লেস ক্রিকেট ফর আ লোকাল ক্লাব, তাহলে রোহান হয়ে গেল সাবজেক্ট, তাই না? হাউ বিগ ইজ দ্য ট্রি, দ্য ট্রি হয়ে গেল তোমাদের সাবজেক্ট। আই ডোন্ট নো হিজ ফুল নেম, এখানে সাবজেক্ট কে হয়ে গেল, আই, তাই না? আচ্ছা এবার দেখো নিচে একটা তোমাদের ক্রোকোডাইল, এটা আছে, এটা আমাদের দরকার নেই কোনো রকম। তো এবার যে এখানে তোমাদের যে গল্পটা আছে, এটা আমরা নেক্সট দিন করব। এরকমই আমাদের কতগুলো গল্প উইংসে আছে, সেগুলো পড়ার পর আমরা এই গল্পটি করব। তাহলে আজকের যে ক্লাস, আমাদের আজকের ক্লাস এই অবধি থাকলো। আশা করি তোমরা একটু কিছু বুঝেছো। তো বাড়িতে ভালোভাবে পড়াশোনা করবে এবং সাবধানে থাকবে। থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে অ্যাহেড।